ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড ওডিআই শুরু হয়ে যাবে 9 ফেব্রুয়ারি এবং ফার্স্ট ওডিআই আমাদের ভারত জিতে গেল ফাইনালি। তো ফাইনালি আমাদের ফার্স্ট ওডিআই ভারত জিতে গেল অ্যান্ড সেকেন্ড ওডিআই শুরু হয়ে যাবে 9 ফেব্রুয়ারি 31 মিনিটে। হ্যাঁ, সত্যি শুনেছ, সেকেন্ড ওডিআই শুরু হয়ে যাবে 31 মিনিটে 9 ফেব্রুয়ারি। বাট এই 9 ফেব্রুয়ারি এবং সেকেন্ড ওডিআইয়ের মধ্যে কে কে থাকবে, প্লেইং ইলেভেনটা আমাদের কী হবে, দুইটা খেলোয়াড়কে আমরা বাদ দিতে হবে। হ্যাঁ, দুইটা খেলোয়াড়কে আমরা বাদ দিতে হবে, কুলদীপ যাদব এবং ইয়াসরি জাসওয়াল। কুলদীপ যাদব অ্যান্ড জয়শ্রী জাসওয়ালকে আমাদেরকে খেলা থেকে হাঁটাই দিতে হবে, সেকেন্ড ওডিআই থেকে হাঁটাই দিতে হবে। বাট এই দুইজনের বদলে কে আসবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কে আসবে। জয়শ্রী জাসওয়াল বদলে কিন্তু বিরাট কোহলি আসবে। হ্যাঁ, বিরাট কোহলি আসবে জয়শ্রী জাসওয়ালের বদলে, অ্যান্ড কুলদীপ যাদবের বদলে আসবে বরুণ চক্রবর্তী আসতে পারে। বরুণ চক্রবর্তী আসতে পারে কুলদীপ যাদবের বদলে, কারণ কুলদীপ যাদবে লাস্ট ওডিআইয়ের মধ্যে কিন্তু একটা উইকেট নিয়ে 50 রান দিয়ে ফেলেছে, 40 রান দিয়ে ফেলেছে। তাহলে কিন্তু ভালো একটা ফর্মে নেই এখন কুলদীপ যাদব। আমরা চাইবো এখন বরুণ চক্রবর্তী নিয়ে আসতে, কারণ বরুণ চক্রবর্তী ব্যাটে কোনো লাভ নেই। তো আমরা চাইবো যে বরুণ চক্রবর্তী নিয়ে আসুক। এবং 11 নম্বরে কিন্তু খেলবো হর্ষিত রানা। বাট আমি 1 নম্বর থেকে বলে দিই কে কে খেলবে এবং কে কে না খেলবে। 11 নম্বরে কিন্তু হর্ষিত রানা কনফার্ম এবং 10 নম্বরে কিন্তু মোহাম্মদ শামি কনফার্ম। উল্টা থেকে বলে লাভ নেই, আমি প্রথম থেকে বলে আসি কে কে থাকবে। রোহিত শর্মা এবং শুভমন গিল তো ওপেনিং ব্যাটসম্যান করবে। জয়শ্রী জাসওয়াল কিন্তু বসতে হবে, কারণ জয়শ্রী জাসওয়াল ভালো রান নিতে পারছে না এবং নতুন প্লেয়ার ওডিআইয়ের মধ্যে প্রথম এসেছে। তার জন্য আমরা বলবো যে বিরাট কোহলিকে নিয়ে আসুক, 3 নম্বরে। আমরা এটাই চাইবো, বিরাট কোহলিকে বসিয়ে কোনো লাভ নেই, বিরাট কোহলিকে এখন বর্তমানে নিয়ে আসুক, দেখা যাক কী করতে পারে। 3 নম্বরে কিন্তু আমাদের বিরাট কোহলি থাকবে। 1 নম্বর থাকবে তো আমাদের রোহিত শর্মা এবং 2 নম্বর থাকবে শুভমন গিল, 3 নম্বর থাকবে আমাদের বিরাট কোহলি এবং 4 নম্বরে কে থাকবে, 4 নম্বরে কিন্তু থাকবে আমাদের শ্রেয়াস আয়ার। হ্যাঁ, শ্রেয়াস আয়ার থাকবে আমাদের 4 নম্বরে। শ্রেয়াস আয়ার কিন্তু ভালো লাস্ট ম্যাচের মধ্যে কিন্তু ভালো খেলেছে এবং ভালো রানও নিয়েছে, 59 রানস নিয়েছে আমাদের শ্রেয়াস আয়ার। তো আমরা চাইবো যে শ্রেয়াস আয়ার 4 নম্বরই খেলতে পারবে। এবং 5 নম্বরে কিন্তু খেলবে আমাদের কেএল রাহুল কিন্তু কনফার্ম। কেএল রাহুল এই ম্যাচের মধ্যে আছে। কেএল রাহুল উইকেট কিপার, বেস্ট উইকেট কিপারও করেছে আমাদের। আমরা আগেই জানি যে কেএল রাহুল কিন্তু ওডিআইয়ের মধ্যে বেস্ট উইকেট কিপার করতে পারে। তো আমরা চাইবো 5 নম্বরে আমরা কেএল রাহুলকেই দেখতে চাই। এর মধ্যে যে 6 নম্বরের কথা বলতে যাই, নম্বরে হার্দিক পান্ডিয়া থাকবে। এর মধ্যে হার্দিক পান্ডিয়া 6 নম্বরে থাকলে কিন্তু 7 নম্বরে কে থাকবে, 7 নম্বরে কিন্তু আমাদের থাকবে অক্ষর প্যাটেল, অলরাউন্ডার। আমাদের 8 নম্বরে থাকবে আমাদের রবীন্দ্র জাডেজা, 8 নম্বর থাকবে রবীন্দ্র জাডেজা এবং 9 নম্বর থাকবে বরুণ চক্রবর্তী থাকবে আমাদের 9 নম্বরে। এবং 10 নম্বরের কথা বলতে যদি যাইতে মোহাম্মদ শামি থাকবে। হ্যাঁ, সত্যি শুনেছ, মোহাম্মদ শামি থাকবে 10 নম্বরে। এবং 11 নম্বর থাকবে আমাদের হর্ষিত রানা কিন্তু ভালো উইকেট করেছে, 3টা উইকেট করেছে লাস্ট ম্যাচের মধ্যে। তো আমরা চাইবো হর্ষিত রানা 11 নম্বরেই থাকুক এবং মোহাম্মদ শামি আমরা চাইবো যে ভালো ফর্মে আসতে, কারণ লাস্ট ম্যাচের মধ্যে কিন্তু উইকেট নিতে পারছে না। 8 নম্বরে থাকবো রবীন্দ্র জাডেজা কিন্তু লাস্ট ওডিআইয়ের মধ্যে 3 উইকেট নিয়েছে। তো আমরা চাইবো এই ওডিআইয়ের মধ্যেও ভালো কিছু করতে পারে। আমরা এটাই চাইবো, কমসে কম 2-1টা নিতে পারলেই, 2-3টা নিতে পারলেই আমরা চলবো আমাদের রবীন্দ্র জাডেজাকে। তো আমরা আশা আছে রবীন্দ্র জাডেজার কাছে, কারণ সে হলো আমাদের অলরাউন্ডার ভারতের এবং আশা রাখবো যে 2-3টা উইকেট নিতে পারে। লাস্ট ওডিআইয়ের মধ্যে ভালো উইকেট নিয়েছে, তো এটার মধ্যে চাইবো আমরা আশা রাখবো রবীন্দ্র জাডেজার কাছে যে উইকেট নিতে পারে। বাট আমরা বরুণ চক্রবর্তীরও আশা কিছুটা আছে, কারণ কিছু না, বরুণ চক্রবর্তীর কাছে কিন্তু ফুল আশা আছে আমাদের কাছে, বরুণ চক্রবর্তীর কাছে, যে বরুণ চক্রবর্তীকে কিছু জলবা দেখাতে পারবো আমাদের ইংল্যান্ডের বিরুদ্ধে। এটাই আমরা চাইবো এবং এটাই আমাদের প্লেইং 11। আমি আবার বলে দিই, 1 নম্বর থেকে রোহিত শর্মা 1 নম্বর এবং শুভমন গিল ওপেনিং ব্যাটসম্যান করবো এবং 3 নম্বর থাকবো আমাদের বিরাট কোহলি, জয়শ্রী জাসওয়াল ব্যাটে থাকবে এবং জয়শ্রী জাসওয়ালের বদলে আমাদের বিরাট কোহলিকে দেখতে পাবো। এবং 4 নম্বর থাকবো আমাদের শ্রেয়াস আয়ার এবং 5 নম্বর যদি দেখতে চাই তাই আমরা থাকবো কেএল রাহুল এবং 6 নম্বর থাকবো হার্দিক পান্ডিয়া, এদিকে 7 নম্বর থাকবো অক্ষর প্যাটেল, 8 নম্বর থাকবো রবীন্দ্র জাডেজা এবং 9 নম্বর থাকবো আমাদের বরুণ চক্রবর্তী, 10 নম্বর থাকবো মোহাম্মদ শামি এবং 11 নম্বর থাকবো হর্ষিত রানা। হ্যাঁ, সত্যি শুনছো, হর্ষিত রানা থাকবো 11 নম্বরে। আমি ফাইনালি প্লেইং 11টা বলে দিয়েছি যে সেকেন্ড ওডিআইয়ের মধ্যে কে থাকবে এবং থার্ড ওডিআইয়ের মধ্যেও কিন্তু তারাই খেলতে পারে, এটা বলা যায় না। বাট থার্ড ওডিআইয়ের ভিডিও আমি নেক্সটে নিয়ে আসবো। আমি সেকেন্ড ওডিআইয়ের প্লেইং 11টা আপনাদেরকে বলে দিয়েছি। আর এদিকে যদি বলতে যাই আমাদের সেকেন্ড ওডিআই যদি আমাদেরকে কিন্তু জিততেই হবে, কারণ যে এই সেকেন্ড ওডিআই যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের সিরিজটা আমাদের রোহিত শর্মার কাছে দেখতে পাবো। এই সেকেন্ড ওডিআই যদি জিতে যায় তো ফাইনালি আমাদের রোহিত শর্মার কাছে দেখতে পাবো। এটা বহুতই পার্সোনাল, এই সেকেন্ড ওডিআইটা আমরা চাইবো যে জিততে। এবং গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা কিন্তু সফল হয়েছে লাস্ট ওডিআইয়ের মধ্যে। তো আমরা চাইবো এই ওডিআইয়ের মধ্যে কিন্তু রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর সফল হোক। দেখো, এদিকে যদি বলতে যাই আমাদের রোহিত শর্মার কথা, রোহিত শর্মা কিন্তু একটা রান নিতে পারে না, ফ্লপ হয়ে গেছে, এখন পর্যন্ত ফ্লপ রয়ে গেছে রোহিত শর্মা। বাট আমরা চাইবো রোহিত শর্মার কাছেও আশা রাখবো যে রোহিত শর্মা কিছু ভালো ফর্মে আসুক, কারণ
নেক্সটে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আসতে চলেছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি আসতে চলেছে, বেশি দিন নেই, 19 ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফি। তো আমরা চাইবো রোহিত শর্মার কাছে যে ভালো কিছু করতে পারুক এবং এটার মধ্যেও ভালো কিছু করে ওডিআইয়ের মধ্যে যদি এখানে যদি না করতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ফ্লপ হয়ে যাবে। তো চ্যাম্পিয়ন ট্রফিতে ফ্লপ হয়ে গেলে কিন্তু 2025-এ কিন্তু রোহিত শর্মার কাছে চ্যাম্পিয়ন ট্রফি দেখার আশা থাকবে না। তো এটাই চাইবো, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দুজন কিন্তু ভালো ফর্মে আসুক আমরা চাই, কিন্তু তারা এখন বর্তমানে ভালো ফর্মে নেই, বাট আমরা চাইবো যে ভালো ফর্মে আসুক। তো এখানেই আমি ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। যদি আপনারা কিছু বলার থাকে কমেন্ট বক্স বলতে পারেন, আর যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিও পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দেবেন। তো এখানে আমি ভিডিও শেষ করছি। ক্রিকেট আপডেটস সবের প্রথমে দেখতে হলে তো আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ।